তার স্বামী হসপিটালে, সেই মহিলা কি এভাবে বসে থাকতে পারে? সে মেরে ছাড়লেও তো কিছু অভিনয় করা উচিত ছিল। সালমান শাহ হত্যা মামলায় এবার কি ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর? ডন গ্রেপ্তারের পর এবার চলচ্চিত্র অঙ্গনের আর কাদের দিকে সন্দেহের তীর তুললেন সালমান শাহের মা নীলা চৌধুরী? ২৯ বছর পর ঠিক কোন সত্য বেরিয়ে আসতে চলেছে? ঢাকায় চলচ্চিত্রের অমর রাজপুত্র সালমান শাহ দীর্ঘ ২৯ বছর পর তার মৃত্যুকে ঘিরে হওয়া হত্যা মামলাটি এখন তুঙ্গে। সম্প্রতি অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পরই যেন নতুন করে নড়ে চড়ে বসেছে সবাই। আর এবার এই মামলার তদন্ত নিয়ে চলচ্চিত্র পাড়ার বেশ কিছু পরিচিত মুখের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলেছেন সালমানের মা নীলা চৌধুরী। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী ডলি জহুর ও পরিচালক বাদল খন্দকার সহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার দাবি, যেদিন সালমান শাহকে হত্যা করা হয়েছিল সেদিনের ভেতরের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই ডলি জহুর জানেন। এমনকি বিভিন্ন সময় গণমাধ্যমেও তিনি এ নিয়ে কথা বলেছেন। নীলা চৌধুরীর মতে শুধু তাই নয়, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের কী ধরনের যোগাযোগ ছিল তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তে প্রয়োজন হলে ডলি জহুর কিংবা বাদল খন্দকারদের মতো ব্যক্তিদের ভবিষ্যতে এ মামলায় আসামি করার বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সালমানের মা। এদিকে গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম প্রধান আসামি ডনকে আটক করা হয়। তাকে ধরিয়ে দিতে সহায়তা করায় অভিনেতা ডিপজলকে ধন্যবাদ জানিয়েছেন নীলা চৌধুরী। সেই সঙ্গে তিনি দাবি তুলেছেন, ডিপজলের মতো যারা ওই সময় ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন তাদেরও যেন মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ক্ষোভও ঝেড়েছেন নীলা চৌধুরী। চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হত্যা মামলার আসামি হয়েও ডন কিভাবে এফডিসিতে এসে প্রকাশ্যে ভোট দিলেন তা নিয়ে সরাসরি শিল্পী সমিতির প্রধান শিবা শানুর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। সালমান শাহের মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর দায়ের হওয়া এই হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন সহ ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আসাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে এদের কার কতটুকু দায় রয়েছে। সালমান শাহ হত্যার বিচার চেয়ে একজন মায়ের এই দীর্ঘ লড়াই কি এবার আলোর মুখ দেখবে? অভিনেত্রী ডলি জহুর বা অন্যদের জিজ্ঞাসাবাদের বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের জানাতে শেয়ার করুন। ধন্যবাদ।